আজ কিন্তু সত্যি সত্যি জিভে জল আনা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আচার দেখে জিভে জল আসবে না এমন লোক তো খুব কমই পাওয়া যায়। তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে জলপাইয়ের আচারের একটা রেসিপি। টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ থাকবে। আর এই সময় কিন্তু জলপাই ভীষণ ভালো পাওয়া যায়, তাই এই সময় কিন্তু এই আচারটা বানিয়ে নিতে হবে। ভীষণ ট্রেন্ডিংও চলছে জলপাইয়ের। তো চলো, খুব সহজে যারা কখনো বানাওনি তারাও কিন্তু আমার মতো করে বানিয়ে নিতে পারো। আমি তো এভাবে বানিয়ে রেখে দিচ্ছি, আর জলপাই চাইলে কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো। তো সেই পদ্ধতিটা অন্য একদিন শেয়ার করব। তো আজকে কিন্তু আমি এখানে জলপাইটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একেবারে হাত দিয়ে মেখে নেব। অনেক রকমভাবে কিন্তু আচার বানানো যায়, তো আজকে তার মধ্যে থেকে একটা পদ্ধতি আমি শেয়ার করছি। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। তোমাদের সবাইকে ওয়েলকাম প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে। সাথে থেকো সবাই, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো আমি জলপাইটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর একটা তো পালিয়েও যাচ্ছে, ও কিছুতেই আর কি আমার হাতে আসবে না। তো সবটা সুন্দর করে এখানে মেখে নিলাম। তারপর কিন্তু আমি যাব কড়াইতে। সোজাসুজি কড়াইতে কিন্তু আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম 2 চামচ পাঁচফোড়ন। আচারের জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। আমি এখানে 4 চামচ সর্ষের তেল দিয়েছি, সাদা তেল কিন্তু কোনোভাবেই এটাতে দেওয়া চলবে না। এবারে কিন্তু খুব সুন্দর করে আমি জলপাইটা কিছুক্ষণ ভাজা করে নেব। পাঁচফোড়নের গন্ধটা যাতে খুব সুন্দর করে এর মধ্যে মেশে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ গুঁড়ো। আবারও কিন্তু খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভাজা করে নেব। আর তোমরা কারা কারা অলরেডি এই আচার বানিয়ে ফেলেছো আমাকে অবশ্যই জানিও। আর কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তাই ঝালের জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরেও আমি লঙ্কা দেব, তবে সেটা কিন্তু অন্যভাবে। তাই দেখতে হলে সম্পূর্ণ রেসিপিটার সাথে থাকতে হবে। তো খুব সুন্দর করে ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আজকে কিন্তু আমি এটা আখের গুড় দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে চিনি দিতে পারো, তবে আখের গুড়েরও কিন্তু একটা সুন্দর একটা টেস্ট আছে আচারে। এই আখের গুড়টা দিলে কিন্তু একদম অন্যরকম টেস্ট হয়, তাই আজকে আমি এভাবেই বানাচ্ছি। খুব সুন্দর করে এবারে অপেক্ষা করতে হবে, গুড়টা গলে যাবে, জল বেরোবে এবং সেই জলটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। তাই একদম আস্তে জাল করে কিন্তু এই রান্নাটা করতে হবে, ধীরে সুস্থে। দুপুরবেলার দিকে যখন হাতে একটু সময় থাকবে তখন কিন্তু তোমরা চাইলে এটা করতে পারো। তো দেখতেই পাচ্ছ প্রায় 10 মিনিট ধরে কিন্তু আমি এটাকে নেড়েছি এবং খুব সুন্দর করে এটার রং চলে এসেছে। দেখেই বুঝতে পারছো আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাচ্ছে। আস্তে জালে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। আরও একটু নাড়িয়ে আমি এর জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব। তোমাদেরও কিন্তু সেই কাজটা ধীরে ধীরে করতে হবে। আর এবারে অন্য একটা দিকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 2 চামচ মৌরি, আর নিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। সবটা কিন্তু খুব সুন্দর করে শুকনো খোলায় আমি কিছুক্ষণ নেড়ে তারপর গুঁড়ো করে নেব। আচারে অনেক রকম মশলাই কিন্তু ব্যবহার করা হয়, তবে আজকের এই আচারটায় আমি এই সহজ সিম্পল কিছু মশলাই ব্যবহার করছি, যাতে সবাই যারা একদম পারে না তারাও এটা খুব সহজে বানিয়ে নিতে পারে। তো দেখতেই পাচ্ছ আচারটা কিন্তু আমার খুব সুন্দর করে বেশ সুন্দর করে জাল হচ্ছে। তো এবারে আস্তে আস্তে আরেকটু শুকিয়ে নেব আমি। তারপর কিন্তু এটাতে মশলা অ্যাড করার পালা। তো দেখতেই পাচ্ছ এবারে কিন্তু রঙটা আরও বদলে গেছে। এবারে কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে নেব। সামনেই শীতকাল এসে গেছে প্রায়, তাই শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু রোদে পিঠ দিয়ে বসে এই আচার খেতে কিন্তু দারুণ লাগবে। তো তার জন্যই আগে থেকে তো ব্যবস্থা করে নিতে হবে, সেই জন্যই কিন্তু এই আচারগুলো বানিয়ে রাখা। এবারে আচারটা একদম ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে করে রাখা গুঁড়ো মশলাটা। সবটা সুন্দর করে মিশিয়ে এবারে কিন্তু কাচের বয়মে ভরে রাখার পালা। আর অপেক্ষা কখন রোদ আসবে শীতকালের দুপুরে ছাদে কিংবা বারান্দায় বসে কখন এই আচারটা খাবো। তো আমি এখানে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন রেসিপির সাথে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর প্রচুর প্রচুর খেতে থেকো। আর অবশ্যই কিন্তু এই আচারটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিও। আর যখনই মন চাইবে একটু করে বের করে খাওয়ার অন্য একটা ট্রিক্স জানাবো, তবে সেটা কিন্তু শর্টস ভিডিওতে। সাথে থেকো সবাই, সেখানেও থাকে প্রচুর রেসিপি।